রাতের আধারে স্কুলের রুমে অদৃশ্য প্রাণীর হামলা। বাগে আনতে খাঁচা বসানো হলো স্কুলে। বন্যপ্রাণীর উৎপাতে পড়াশুনো শিখে উঠেছে হাসনাবাদের একটি স্কুলে। রাত হলেই স্কুলে কোনো এক অজানা প্রাণী স্কুলের ক্লাসরুমে প্রবেশ করে মলত্যাগ করে। ঠিক তার পরদিন স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা শ্রেণীকক্ষে নোংরা থাকায় পঠন পাঠনের সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরেই চলেছে এই ঘটনা। অবশেষে বন দপ্তরের উদ্যোগে বন্যপ্রাণী বাগে আনতে পাতা হলো খাঁচা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ নেতাজি বিদ্যাপীঠের ঘটনা। জানা যায়, প্রায় গত 2 মাস ধরে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে স্কুলের মধ্যে কোনো এক প্রাণী ঢুকে যায়। স্কুলের সামনের দেয়ালের পাশে মাটিতে যেমন একটি গর্ত করেছে, ঠিক তেমনি স্কুলের ক্লাসরুমের মধ্যেই মলত্যাগ করে। দীর্ঘদিন ধরে এই সমস্যার ফলে একদিকে যেমন পড়াশোনার সমস্যা হচ্ছে, ঠিক তেমনি হচ্ছে স্কুলের পরিবেশ দূষণও। এই ঘটনার পর স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে ধরার জন্য খাঁচা পেতে দেয়। তবে প্রাণীটিকে দেখতে না পাওয়ায় চিহ্নিত করা না গেলেও প্রাণীর মল দেখে গন্ধ গোকুল জাতীয় প্রাণী বলে মনে করছেন তারা। হ্যাঁ, দীর্ঘ 2 মাস যাবৎ এটা হচ্ছে। বিদ্যালয়ের নিচে যেসব ঘরগুলো আছে, বিশেষ করে সেই সব ঘরগুলোর মধ্যেই উৎপাতটা বেশি করছে। তারা রাত্রে আসছে, আসার পরে পটি করে ধুয়ে চলে যাচ্ছে। তার থেকে আমরা অনুমান করছি যে যেমন কথাটা কুকুর ঢুকলে কুকুরের পটির সঙ্গে পটির অনেকটা পার্থক্য আছে। তাতে বোঝা যাচ্ছে এটা কুকুর না, অন্য কোনো বন্য প্রাণী এখানে প্রবেশ করছে। হ্যাঁ, বন দপ্তরে খবর দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ থেকে, কার্তিক বাবু থেকে, প্রধান শিক্ষক মহাশয় থেকে যোগাযোগ করে বন্য প্রাণী দপ্তর ওনারা এসেছিলেন। ওনারা এসে আর কি অনুমান করছেন, যেটাকে আমরা সোরেল, লোকাল নামে সোরেল বলে ডাকি। হ্যাঁ, ওনারা ওটা অনুমান করে সেইভাবে যাতে ওটাকে আমরা ধরতে পারি তার জন্য এসে তারা খাঁচা বসিয়ে দিয়ে গেছে। এটা আমার যা ধারণা আছে, আশেপাশে যেসব পুরানো বাগান টাগান আছে সেই সব জায়গা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাদের বাসস্থানের একটা সংকট দেখা দিয়েছে। হ্যাঁ, তারা নিরাপদ জায়গা খুঁজছে বাসস্থানের জন্য। যেহেতু শনিবার রবিবারটা স্কুল ছুটি থাকে একরকম বললেই চলে, ওরা নিরাপদ জায়গায় হয়তো সেই টাইমে ঢোকে, কিন্তু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাচ্ছে। আমাদের স্কুলে কয়েকদিন ধরে একটা প্রাণী আসছে এবং সে আমাদের ক্লাসরুমটা নোংরা করছে আর আমাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে। প্রাণীটা পরিষ্কার করা হচ্ছে, তাও প্রতিদিন এসে নোংরা করে যাচ্ছে। হ্যাঁ, আমাদের স্কুলে একটা বন্যপ্রাণী দীর্ঘদিন ধরে সমস্যা করছে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। আমাদের স্কুলের পঠন পাঠনে খুব সমস্যা হচ্ছে। এই বন্যপ্রাণী আমাদের বিভিন্ন ক্লাসে এসে সেকশনগুলোর মধ্যে ঢুকে রাতের বেলায় সে পটি করে দিয়ে যাচ্ছে এবং আমাদের পঠন পাঠনের প্রচণ্ড বিঘ্ন ঘটাচ্ছে। তো এইটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে।